ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। কাশ্মীরের এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় পাকিস্তানের দিকেই অভিযোগের আঙুল তুলেছে ভারত। তবে কাশ্মীরের এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান। অবশ্য এই দাবির পক্ষে কোনো প্রমাণ সামনে আনেনি দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটি। যুদ্ধ যদি করতে চায় দুই দেশ, তাহলে কে এগিয়ে সামরিক দিক দিয়ে আমরা এবার জেনে আসি। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত ২০২৫ সালের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের চেয়ে সামরিক শক্তিতে ঢের এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত। সামরিক শক্তিমত্তায় ভারতের বর্তমান অবস্থান বিশ্বের ৪ নম্বরে, আর পাকিস্তানের বর্তমান অবস্থান ১২তম। যদিও এই র্যাঙ্কিংই সব শক্তিমত্তার প্রমাণ দেয় না, কারণ এর বাইরেও কৌশলগত কিছু বিষয় রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বর্তমানে ভারতের হাতে রয়েছে ২০১টি যুদ্ধ ট্যাঙ্ক। এর পাশাপাশি ১,৪৮,৫৯৪টি বিভিন্ন ধরনের সামরিক যান, ১০০টি স্বচালিত আর্টিলারি এবং ২৬৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম MLRS রয়েছে ভারতের ভাণ্ডারে। পক্ষান্তরে পাকিস্তানের কাছে রয়েছে ৬২৭টি যুদ্ধ ট্যাঙ্ক, যার সংখ্যায় ভারতের চেয়ে ৩ গুণেরও বেশি। এর সাথে আরও রয়েছে ১৭,৫১৬টি সামরিক গাড়ি, ৬৬২টি স্বচালিত আর্টিলারি এবং ৬০০টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। সবকিছু মিলে স্থলভাগের যুদ্ধ সরঞ্জাম ভারতেই বেশি। তবে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যায় পাকিস্তান তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে ভারতের থেকে। আকাশপথের ক্ষেত্রেও পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে রয়েছে। ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে ৫১৩টি, আর পাকিস্তানের কাছে ৩২৮টি। যদিও ভারতের কাছে মোট এয়ারক্রাফটের পরিমাণ ২,২২৯টি আর পাকিস্তানের মাত্র ৩৯৯টি। এছাড়াও ভারতের রয়েছে ৮৯৯টি হেলিকপ্টার এবং ৮০টি অ্যাটাক হেলিকপ্টার। পক্ষান্তরে পাকিস্তানের ৩৭৩টি হেলিকপ্টারের সাথে ৫৭টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এদিকে ভারতীয় নৌবাহিনীর বহরে রয়েছে ২৯৩টি অ্যাসেট। এর মধ্যে ২টি এয়ারক্রাফট ক্যারিয়ার, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট, ১৮টি সাবমেরিন এবং ১৩৫টি প্যাট্রোলিং ভেসেল রয়েছে। আর পাকিস্তানের নৌবাহিনীর অ্যাসেট সংখ্যা ১২১টি। তবে দেশটির কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও ডেস্ট্রয়ার নেই। পাকিস্তানের নৌবহরে ৯টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন ও ৬৯টি প্যাট্রোলিং ভেসেল রয়েছে। এই সংখ্যা স্পষ্ট যে নৌবহরের ক্ষেত্রেও ভারতের চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তান। সামরিক শক্তিতে ভারত পাকিস্তানের চেয়েও এগিয়ে থাকলেও পরমাণু শক্তিতে দুদেশ সমানে সমান। বর্তমান বিশ্বে যে কোনো যুদ্ধেরই ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সে দেশের পারমাণবিক শক্তির সক্ষমতা। তাই ভারত পাকিস্তান দুদেশের মধ্যে যুদ্ধ লাগলে শিয়ানে শিয়ানে লড়াই হবে, এটিই বলা যায়।